বোনের মৃত্যুতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে বসে কান্নায় ভেঙে পড়েন রাজিয়া খাতুন। লাশ নিতে হবে বাড়ি, তাই অপেক্ষা অ্যাম্বুলেন্সের। ধরেন যে ও জাবের বসে আর গাছটাও পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে আমার বোনে ধরেন যে জ্ঞান নাই, জিবি বাড়া গেছিল, মাথা ফাইটে গেছিল। এইভাবে আজ 14 দিন থাকার পরে ধরেন আজকে মারা গেছে। রাজশাহী মেডিকেলে প্রতিদিন সুস্থ হয়ে বাড়ি ফেরেন 700 থেকে 800 জন, আর মৃতদের বাধ্য হয়ে নিতে হয় লাশবাহী অ্যাম্বুলেন্সে। এছাড়া ছাড়পত্র পাওয়া অনেকেই যায় অ্যাম্বুলেন্সেও। মুঠোফোন ও সময় সংবাদের ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায় 8 থেকে 10 জন পুরো অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, যেখানে একজনের কাছেই আছে 11টি অ্যাম্বুলেন্স। হাসপাতাল কর্তৃপক্ষ লাশবাহী অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করে দিলেও তা মানছেন না তারা। বাইরে থেকেও কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়া হয় না, ভাড়া নেওয়া হয় দ্বিগুণ বা তিনগুণ। আপনার হলো সিন্ডিকেট হলো এই জিনিসটা, আপনার ব্যবসা ছাড়া এখানে কোনো কিছু চলবে না। আইনগতভাবে ব্যবস্থা নিলে আমরা সবাই খুশি হব। বাইরে থেকে কোনো গাড়ি নিয়ে আসবো আমি, সেটাও সম্ভব না, এরা ঢুকতে দিবে না। এদিকে কেউ মারা গেলে দালাল ও ওয়ার্ড বয়ের মাধ্যমে খবর পান অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হোতারা। স্বজনদের বাধ্য করেন বাড়তি ভাড়ায় অ্যাম্বুলেন্স নিতে। অর্ধশত লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে নিয়মিত কমিশন নেয় চক্রটি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন সিন্ডিকেটের মূল হোতারা। ভাড়া স্বাভাবিক, আমাদের রুগীর ভাড়া কোনো নির্ধারিত নাই, যে যেরকম পারে পার্টি সে সেরকম করলে চলবে। হ্যাঁ, ডাকাডাকি তো করতে হবে। আপনি সাইড দিয়ে গেলে তাও জানতে হবে যে ভাই গাড়ি লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে। এই সিন্ডিকেটের সদস্যরা এতটাই প্রভাবশালী যে তাদের ভয়ে হাসপাতালের উপপরিচালকও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, বিষয়টি সমাধানে ট্রাফিক বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স সাধারণত আপনি টোল ফ্রি নিয়ে যাও, কিন্তু ওরা রুগীকে বোঝায় যে যাইতে 780 সাথে 1400 আমাকে এক্সট্রা দেন। ড্রাইভারটা যখন নামায় আমাকে 1000 টাকা বকশিশ দেন। বিষয়টা নিয়ে কিভাবে এটাকে সমাধান করা যায় আমি ট্রাফিককে দেওয়ার চেষ্টা করব, দেখি কতটুকু নিয়ন্ত্রণ আনা যায়। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 100 কিলোমিটারের মধ্যে 35 টাকা ও 100 কিলোমিটারের বেশি হলে 30 টাকা করে প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা মানছেন না কোনো অ্যাম্বুলেন্সের চালক। গেল 15 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 490 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।